আসসালামু আলাইকুম স্বপ্নবাজেরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজাল্ট তো পাবলিশড হয়ে গেল। অনেকে অনেক ভালো রেজাল্ট করছো, চান্স যারা পেয়েছো তাদের জন্য শুভকামনা। যারা চান্স পাওনি তারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে থাকো। যদি কোনো কলেজে ভর্তি হয়ে থাকো কলেজে ভর্তি হয়ে যাও। তো ইতোমধ্যে তোমাদের রেজাল্ট তো পাবলিশড হয়েছে, বাট কথা হচ্ছে তোমাদের মনের ভিতরে অনেক অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে আসলে যেগুলোর উত্তর তুমি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কোথাও থেকে পাচ্ছ না। আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজাল্ট পরবর্তী কাজটা কি হবে এবং কত মেরিটে চান্স হবে, কি কি করলে ভালো হবে, যাদের রেজাল্ট আসেনি তাদের কি করতে হবে, সকল উত্তর এই ভিডিওতে দেওয়া হবে। তো তোমার কাজ হচ্ছে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবে এবং ফলো করে আমাদের সাথেই থাকবে। তো চলো, প্রথম যে প্রশ্নগুলো রয়েছে সেটা কি, কত পেলে ভালো সাবজেক্ট পাবো? পাশ করার কথা কিন্তু করনি, রেজাল্ট কম এসেছে, সিট পাবো কিনা, কত মেরিট পর্যন্ত চান্স হবে, সাবজেক্ট চয়েস কবে থেকে, এখন তোমার করণীয় কি, বিজ্ঞান মানবিক বাণিজ্য কোন ক্যাম্পাস ভালো হবে, সুযোগ সুবিধা কেমন, ভালো সাবজেক্ট পেতে হলে কত পজিশন লাগবে, মাইগ্রেশন আসলে জিনিসটা কি, কিভাবে হবে, চয়েস কিভাবে দিব, এই সকল উত্তরগুলো দেওয়া হবে। আশা করি এর বাইরে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না। তো প্রথম যেটা রয়েছে, কত পেলে ভালো সাবজেক্ট পাবো? ভালো সাবজেক্ট বলতে আসলে তুমি কি বুঝো? ভালো সাবজেক্ট যেগুলো নতুন করে এবার অ্যাড হয়েছে সেগুলো ভিডিও রয়েছে অলরেডি, তোমরা দেখে আইসো। এবং ভালো সাবজেক্ট গণিত রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ফিজিক্স রয়েছে, আর্টসের জন্য রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তারপর ইত্যাদি যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থনীতি, এই সকল সাবজেক্টগুলো টপ লেভেলের আর কি সাবজেক্ট। তো এখন এই ভালো সাবজেক্ট তুমি কিভাবে পেতে পারো? তোমার পজিশন দেখো, এবছর আসন সংখ্যাটা একটু দেখো। মানবিক আসন হচ্ছে 4492টা। যদি তুমি 4492-এর মধ্যে থাকো মানবিক থেকে, পজিশন তোমার যদি থাকে, তাহলে তুমি নিশ্চিত মানবিকে চান্স পেয়ে যাবে, যে কোনো একটা ক্যাম্পাস তুমি চান্স পাবে। বাণিজ্য 1865টা আসন রয়েছে, তুমি যদি এই সিরিয়ালের মধ্যে থাকো তুমি যে কোনো একটা সাবজেক্ট পাবে, যে কোনো একটা সাবজেক্ট পাবে, আগে বুঝো। বিজ্ঞান আসন সংখ্যা 4773টি, তুমি যদি এই রেঞ্জের মধ্যে থাকো, এই সিরিয়ালে থাকো, তোমার মেরিট পজিশন যদি এর মধ্যে থাকে, তাহলে তুমি যে কোনো এক জায়গায় চান্স পেয়ে গেছো অলরেডি। ওকে, এখন কত পেলে ভালো সাবজেক্ট পাবো? খেয়াল করো, যদি আমি বিজ্ঞানের কথা বলি, ধরো বিজ্ঞানের মধ্যে প্রথম সারির যে ক্যাম্পাস ধরা হয় ঢাকা কলেজের ক্যাম্পাস, হ্যাঁ, এরপর হচ্ছে ইডেন মেয়েদের জন্য, হ্যাঁ, এরপর তিতুমিরকে ধরা হয়, তিতুমিরকে ধরা হয়, তারপর বাংলা, বাংলা কলেজের ক্যাম্পাসকে ধরা হয়, তারপরে কবি নজরুল, তারপরে শহীদ সরোয়ার্দী। এখন এরপর হচ্ছে বদরুন্নেসাও রয়েছে মেয়েদের জন্য। তোমার কথা হচ্ছে তুমি যদি এইখানে চান্স পেতে চাও, ঢাকা কলেজের ক্যাম্পাস, ইডেনের ক্যাম্পাসে, তাহলে তোমার মোটামুটি তুমি বলতে পারো যে বিজ্ঞান থেকে যদি তুমি পাশ করে থাকো, মেরিট পজিশন এসে থাকে, তাহলে তোমার অবশ্যই 1 থেকে 1000-এর মধ্যে সিরিয়াল থাকতে হবে। 1 থেকে 1000-এর মধ্যে সিরিয়াল থাকতে হবে যদি ভালো সাবজেক্ট পেতে চাও। না, তোমার যে কোনো একটা সাবজেক্ট হলেই হবে, তাহলে তুমি 1 থেকে 1500-এর মধ্যে তোমার মেরিট লিস্ট থাকতে হবে এই বছর আর কি। 1 থেকে 1500-এর মধ্যে মেরিট লিস্ট থাকতে হবে। আশা করি ক্লিয়ার। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যেটাই বলো না কেন, তারপরে মাইগ্রেশনও হয়তো আসতে পারে, বাট প্রথম মেরিটে যদি তুমি চান্স পেতে চাও, তোমাকে অবশ্যই 1 থেকে 1000-এর মধ্যে থাকতে হবে। 1 থেকে 1000-এর মধ্যে প্রথম মেরিটে চান্স হয়ে যাবে। ইডেনও সেম, যদি তুমি 1 থেকে 1000-এর মধ্যে থাকো, তাহলে তুমি প্রথম মেরিটেই ইডেন ক্যাম্পাসে যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা। আবারও বলতেছি, তোমাদের সাবজেক্ট চয়েস যখন হবে তখন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর সাবজেক্ট চয়েস দিবা, কারণ এখানে অনেক বড় একটা ব্যাপার রয়েছে। যদি একবার ভুল করো তাহলে সারা জীবন এই সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এই জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলেই তোমার সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও দেওয়া হবে, সেটা দেখে তারপর তোমরা প্ল্যান করবা। তিতুমিরে যারা চান্স পেতে চাচ্ছ, তিতুমিরে এই সিরিয়ালটা যদি তোমার 1 থেকে যদি তোমার 2500-র মধ্যে থাকে, তাহলে তুমি প্রথম মেরিটই তিতুমিরে চান্স পাবা। 1 থেকে 2500 এর মধ্যে থাকলে তুমি তিতুমিরে চান্স পেয়ে যাবা। বাংলা কলেজের ক্যাম্পাস হচ্ছে তারপরে, যে 1 থেকে যদি তোমার হচ্ছে 3800-র মধ্যে তোমার সিরিয়াল থাকে, তাহলে তুমি প্রথম মেরিটই বাংলা কলেজ পেয়ে যাবা। আশা করি সিকোয়েন্সটা বুঝতে পারছো। এখন ভালো সাবজেক্ট খেয়াল করো, যদি তুমি এই ক্যাম্পাসে পড়তে চাও তাহলে তোমার 1 থেকে 1000-এর মধ্যে সিরিয়াল লাগবে ভালো সাবজেক্টের জন্য। আর যদি তুমি তিতুমিরে পেতে চাও তাহলে 1 থেকে 2500 পর্যন্ত তোমার সিরিয়াল লাগবে। ফাইন, ভালো সাবজেক্ট গেল। পাস করার কথা কিন্তু করোনি। অনেকেই দেখতে পাচ্ছ যে তোমার ভালো রেজাল্ট করার কথা ছিল, বাট তুমি করো নাই।
এটা আসলে অনেকের ফেল আসছে কিসের জন্য, কারণ অনেকে দেখা যায় কি সেট কোড ভরাট করনি, হয় নাম ঠিক মতো লেখনি, বা কোনো একটা ভুল হয়েছে। চতুর্থ সাবজেক্ট যখন, এই চতুর্থ সাবজেক্টের পরিবর্তিতে যদি তুমি অন্য কোনো সাবজেক্ট ভরাট করে থাকো, তাহলে সেইটা হয়তো তুমি সেট কোডটা ভরাট করনি, এরকম হয়ে থাকে। তারপরও আজকের যখন নোটিশ ঘোষণা হয় তখন সেখানে লেখা ছিল যদি কোনো ভুল হয়ে থাকে রেজাল্টে, সেগুলো 2-1 দিনের ভিতরে সমাধান করে দেওয়া হবে। তারপর তুমি 2-1 দিন অবজার্ভ করে নোটিশ বোর্ডটা দেখবা, এবং পাশাপাশি হচ্ছে তোমার রেজাল্টটাকে একটু মডিফাই করে দেখবা যে আসলে তোমার রেজাল্টে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা, এরপর রেজাল্ট কম এসেছে, রেজাল্ট কম এসেছে বলতে আমার মার্ক কম আসছে, হ্যাঁ, আশানুরূপ হয় নাই, কিছু করার নাই, এবছর নেগেটিভ মার্কিং যুক্ত হয়েছে। তো কথা হচ্ছে তোমার যে রেজাল্ট আসছে এটাই তোমাকে এখন মেনে নিতে হবে, কিচ্ছু করার নাই। এরপর সিট পাবো কিনা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার পজিশন ধরো 4492 না, আমার পজিশন ধরো মানবিক থেকে হয়েছে 5000, কত হয়েছে 5000। বিজ্ঞান থেকে আমার পজিশন হয়েছে ধরো হচ্ছে গিয়ে 6000। এখন আমি সিট পাবো কিনা, চান্স পাবো কিনা, আসলে আমার কোনো সাবজেক্ট আসবে কিনা, কোনো ক্যাম্পাসে আমি চান্স পাবো কিনা। তো তুমি মনে রাখতে পারো এবার বিজ্ঞান বিভাগ থেকে এই যে যারা 4773-এর মধ্যে আসো তারা তো চান্স পাবাই নিশ্চিত, কিন্তু এইটা মেরিট লিস্টটা কত দূর পর্যন্ত যাবে, কত দূর পর্যন্ত চান্স পাবে, সেটা হচ্ছে এই বছর আর কি 6000 থেকে 6500 পর্যন্ত চান্স পেয়ে যাবে। যারা 6500 পর্যন্ত রয়েছে, যাদের সিকোয়েন্স মেরিট লিস্ট 6500 পর্যন্ত আসতে, তারা নিশ্চিত চান্স পেয়ে যাবা। ক্লিয়ার? তারা নিশ্চিত চান্স পাবা। কিন্তু যারা 7000-এর পরে রয়েছে, 7000-এর মধ্যে রয়েছে, তারাও আশা রাখতে পারো, আশা রাখতে পারো, কারণ এবছর মেরিট তোমার হয় 3টা বা 4টা পর্যন্ত যাবে। এই জন্য 7000-এর মধ্যে আশা ছাড়ার কোনো দরকার নাই, কারণ অনেকে ভালো সাবজেক্ট পাবে না, অনেকে আবার ন্যাশনালে ভর্তি হয়ে আছে, সেখানে আবার চলে যাবে। আবার অনেকে দেখা যাচ্ছে সেকেন্ড টাইম দিয়েছে, তারা হচ্ছে ভালো সাবজেক্ট পায় নাই, তো এরকম ভাবে অনেকে ঝরে পড়বে, যাবে। তো এই জন্য বিজ্ঞান বিভাগে 7000 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি ওর বেশি। বাণিজ্য যারা রয়েছে 1885 সিটের মধ্যে যারা রয়েছে, এরা নিশ্চিত চান্স পাবা। এবং এই সিরিয়ালটা, এই কাটমার্কটা বা মেরিট লিস্টটা কত দূর পর্যন্ত যাবে, যারা 3000-এর মধ্যে থাকবা, যারা 3000-এর মধ্যে আসো, যাদের মেরিট লিস্ট 3000-এর মধ্যে আছে, তারা বাণিজ্য বিভাগে চান্স পেয়ে যাবা। প্রথম মাইগ্রেশন হয়তো পাবা না, মানে প্রথম ধাপে পাবা না, দ্বিতীয় মাইগ্রেশন যখন দিবে, দ্বিতীয় ধাপে যখন রেজাল্ট দিবে, মেরিট লিস্ট দিবে, তখন পেয়ে যাবা। ওকে, এরপর এইখানে মানবিকে 4492টা আসন, এটাও তোমার 6500 পর্যন্ত যাবে। 6500 পর্যন্ত যারা আসো তারা মানবিকে চান্স পেয়ে যাবা, তারা মানবিকে চান্স পেয়ে যাবা। তোমার দ্বিতীয় মাইগ্রেশন পর্যন্ত, তৃতীয় মাইগ্রেশন পর্যন্ত ওয়েট করতে হবে, এর মধ্যে তুমি পেয়ে যাবা। ওকে, এরপরে হচ্ছে এইখানে লেখা আছে সাবজেক্ট চয়েস কবে থেকে। সাবজেক্ট চয়েস হচ্ছে আগামী মাসের 15 তারিখ থেকে, অর্থাৎ 15ই সেপ্টেম্বর থেকে, 15ই সেপ্টেম্বর থেকে। অবশ্যই মনে রাখবা এই সাবজেক্ট চয়েস অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো অর্থাৎ যারা ভালো বুঝে, যাদের সাথে কমিউনিকেশন রয়েছে, তাদের সাথে কমিউনিকেট করে তুমি এই সাবজেক্ট চয়েসটা দিবা। কারণ তোমার প্রথম মাইগ্রেশনে যদি তুমি চান্স না পাও, ভালো ক্যাম্পাস না পাও, তোমার ভালো রেজাল্ট, বাট তুমি যদি সাবজেক্ট চয়েসটা সুন্দরভাবে না দিতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো ক্যাম্পাসও পাবা না, ভালো সাবজেক্টও পাবা না, সারা জীবন এটাকে বহন করতে হবে। এখন করণীয় কি? এখন কিছুই করণীয় না, তোমার কাজ হচ্ছে তুমি আগামী 15ই তারিখ পর্যন্ত ওয়েট করো, সকল ডকুমেন্টগুলোকে তোমার কাছে রাখো, তোমার যত ডকুমেন্টগুলো আছে সবকিছু গুছায় রাখো। ওকে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য কোন ক্যাম্পাস ভালো, ওই যে অলরেডি বলেই ফেলছি, প্রথম ঢাকা, তারপর ইডেন, তারপর তিতুমির, তারপর বাংলা, এই সিরিয়ালটা হচ্ছে মেনটেন করবা যখন লিস্ট দিবা। তুমি ধরো হচ্ছে গিয়ে চয়েস দিতে চাচ্ছ, ধরো তোমার গণিত সাবজেক্ট পছন্দ, তাহলে তুমি ঢাকার গণিত দাও। তারপরে তুমি ঢাকা কলেজেই পড়তে চাচ্ছ, ঢাকা কলেজের ক্যাম্পাসেই পড়তে চাচ্ছ, হ্যাঁ, এখন তো হচ্ছে গিয়ে কলেজ বলা হচ্ছে, বাট যখন হচ্ছে গিয়ে অধ্যাদেশ হয়ে যাবে তখন হচ্ছে ক্যাম্পাস বলা হবে, ঢাকা ক্যাম্পাস, ইডেন ক্যাম্পাস, বিষয়টা হচ্ছে এরকম। তো তখন হচ্ছে গিয়ে তুমি ঢাকা কলেজেই পড়তে চাচ্ছ, তখন তুমি কি করতে চাচ্ছ, গণিত দিবা, ফিজিক্স দিবা, কেমিস্ট্রি দিবা, মানবিকের হলে প্রথম রাষ্ট্রবিজ্ঞান দিবা, তারপর অর্থনীতি দিবা, বাণিজ্য হলে ফিন্যান্স, মানে যার যেটা ভালো লাগে সিরিয়াল অনুযায়ী দিতে থাকবা ভালো ভালো সাবজেক্টগুলো। সুযোগ সুবিধা কেমন? সুযোগ সুবিধা, এই ক্যাম্পাসে পরিবহন সুবিধা আছে, প্রায় 10টা থেকে 11টার মতো বাস রয়েছে, বিভিন্ন জায়গা চলাচল করে ঢাকার। ইডেনও সেম, মেয়েদের জন্য প্রায় 10টার মতো বাস রয়েছে। তিতুমিরেও রয়েছে পরিবহন সুবিধা। বাংলা ক্যাম্পাসেও 4টা না যেন 5টা বাস রয়েছে।
এর পাশাপাশি বদরুন নেসা যেটা রয়েছে মেয়েদের জন্য, সেখানেও পরিবহন ব্যবস্থা রয়েছে। মানে আশা করি পরিবহন ব্যবস্থাটা খুব ভালো। এর পাশাপাশি হচ্ছে গিয়ে এই যে ঢাকা কলেজের ক্যাম্পাসে প্রায় 8 থেকে 9টার মতো হল আছে, ইডেনে হল রয়েছে, তিতুমিরে হল রয়েছে, বাংলা ক্যাম্পাসে হল রয়েছে। তার মানে এই প্রথম সারি যেগুলো আছে এগুলোতে হল রয়েছে, হল সুবিধা রয়েছে। পাশাপাশি অন্যগুলোতে হল সুবিধাটা একটু কম রয়েছে। আচ্ছা, ভালো সাবজেক্ট পেতে কত পজিশন লাগবে? ভালো সাবজেক্ট পেতে কত পজিশন লাগবে অলরেডি তোমাকে কিন্তু আমি বলে ফেলছি। ভালো সাবজেক্ট পেতে হলে কত পজিশন লাগবে। তুমি যদি 1 থেকে 1000-এর মধ্যে থাকতে পারো, 1 থেকে 1000-এর মধ্যে, 1 থেকে 1000-এর মধ্যে তুমি ভালো সাবজেক্ট পাবা, ভালো সাবজেক্ট পাবা। মাইগ্রেশন কি? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে তাহলে যারা হচ্ছে গিয়ে 1 থেকে 25-এর মধ্যে আছে তারা কি পাবে না? হ্যাঁ, তারাও পাবে। তারা প্রথম মাইগ্রেশনে পাবে না, দ্বিতীয় মাইগ্রেশনে পাবে। তোমার পছন্দের সাবজেক্ট তুমি দেখবে কি দ্বিতীয় মাইগ্রেশনে চলে আসছে। আচ্ছা, মাইগ্রেশন কি? মাইগ্রেশন হচ্ছে ধরো তুমি প্রথম একটা সাবজেক্ট চয়েস দিবা, দেওয়ার পরে তোমার সিরিয়াল অনুযায়ী তুমি ধরো গণিতকে চয়েস দিবা, গণিত, তারপর দিলা তুমি হচ্ছে ফিজিক্স, পদার্থবিজ্ঞান, হ্যাঁ সবার জন্য, মানবিক বাণিজ্য একই জিনিস। তারপর ধরো রসায়ন চয়েস দিলা। এখন তুমি দেখলা কি তুমি প্রথম তোমার টার্গেট ছিল যে তুমি গণিত পাবা, তোমার পজিশন ধরো হচ্ছে 500। এখন তুমি প্রথম যখন মেরিট দিল, প্রকাশ করলো রেজাল্ট, তুমি প্রথম মেরিটে পাইলে রসায়ন, ধরো ঢাকা ক্যাম্পাসের রসায়ন পাইছো। যখন সেকেন্ড দাবে আবার রেজাল্ট দিবে তখন তুমি দেখবা কি হঠাৎ করে তোমার গণিতে চলে যেতে পারে যদি সিট খালি থাকে। বুঝতে পারছো? এটাকে বলা হয় মাইগ্রেশন। মাইগ্রেশন সবসময় নিচ থেকে উপরের দিকে হয়। তাহলে দেখো দ্বিতীয় মাইগ্রেশন যখন হলো তখন কিন্তু রসায়ন থেকে তুমি গণিতে চলে যাচ্ছ বা ফিজিক্সে চলে যাচ্ছ। বিষয়টা হচ্ছে এরকম। মাইগ্রেশন হচ্ছে যেটা তুমি পেয়েছো যদি উপরে এর উপরে কোনো সাবজেক্টের সিট খালি থাকে তুমি ওটাই চলে যাবা। বিষয়টা হচ্ছে এরকম। চয়েস কিভাবে দিব এই সম্পর্কে এখন কোনো কথা হবে না। আগামী 15 তারিখের পর থেকে তোমাদের সাবজেক্ট চয়েসের জন্য ঘোষণা আসবে এবং তখন থেকে সাবজেক্ট চয়েসের নির্দেশনা দেওয়া হবে। আমরাই তোমাদেরকে দেখাই দেবো যে কিভাবে দিতে হবে। আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো, এর বাইরে আর কোনো প্রশ্ন থাকার কথা না। ধন্যবাদ।